আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, যেহেতু কোরআনের তাফসিরের ব্যাপারে দাওয়াত দেওয়া হয়েছে, তাফসিরের নিয়ম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলি অবতীর্ণ করেছেন সেগুলি তেলাওয়াত করে শোনানো, তার সরল অর্থ বলা এবং তার যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, শানে নজুল, কেন অবতীর্ণ হলো, এর হুকুম কি, শিক্ষা কি, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা। তো আমরা সেভাবেই ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত নম্বর 1 থেকে 11। আমরা জানি যে মহাগ্রন্থ আল কোরআনে 114টি সূরা আছে, তার মধ্যে সূরা মুমিনুন হচ্ছে 23 নম্বর সূরা। সূরা মুমিনুন 23 নম্বর সূরা। এই সূরার মধ্যে 118টি আয়াত আছে, 118টি আয়াত আছে। সূরাটি মক্কায় অবতীর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, যেই 13 বছর সময়ে, সেই সময়ের মধ্যে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এটি হচ্ছে মোটামুটি এই সূরার পরিচয়। আর এই সূরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে। প্রথম আয়াতেই মুমিনুন শব্দটি আছে, এখান থেকেই সূরার নামকরণ করা হয়েছে মুমিনুন। তো আমরা প্রথমে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون بارك الله لنا ولكم في القرآن العظيم। আমরা তেলাওয়াত শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলি অবতীর্ণ করেছেন, যা আমরা তেলাওয়াত করলাম, এটা হচ্ছে আল্লাহর ভাষা। কোরআনের প্রত্যেকটা আয়াতই হচ্ছে আল্লাহর ভাষা, আল্লাহর কথা। কিছু কথা যেগুলো দুনিয়ায় ঘটে যাওয়া মানুষের বলা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে আল্লাহর কথা দিয়েই কোরআনের মধ্যে আবার অবতীর্ণ করেছেন। তো আমরা প্রত্যেকটা কথাই যে আল্লাহ তাআলা যেটা অবতীর্ণ করেছেন, আমরা খুব গুরুত্ব সহকারেই শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাইদা কুরিয়াল কোরআন, তোমাদের সামনে যখন কোরআন পড়া হয়, ওয়ানসিতু, তোমরা চুপ থাকো আর মনোযোগ সহকারে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহমত বর্ষণ করা যাবে। তো তাফসিরটা আসলে আমরা সাধারণত শুনি তাফসির মাহফিল, কিন্তু তাফসির যেভাবে করতে হয় আসলে সেইভাবে আমাদের দেশে সাধারণত হয় না, কারণ সাধারণ মানুষ ওইভাবে বুঝে ওঠে না। এই জন্য দেখা যায় যে আমাদের তাফসির মাহফিলগুলোতে বিভিন্ন রকম ইতিহাস, গল্প, এগুলি দিয়ে মোটামুটি লোকজন 1-2 ঘন্টা ধরে রাখার মতো একটা প্রচেষ্টা চালানো হয়। কিন্তু আমরা সেরকম করব না, আমরা তাফসিরের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ইনশাআল্লাহ করব। তো আমরা আয়াত
তেলাওয়াত শেষ করলাম। এখন আমরা এই আয়াতের হুকুম, শিক্ষা, শানে নজুল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই সূরার প্রথম আয়াতে বলছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন যারা মুমিন তারা সফলতা অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন তারা সফলতা অর্জন করেছে, সফল হয়েছে। এই 11 নম্বর আয়াত, 11টা আয়াতের মধ্যে মোট 7টি গুণাবলীর কথা আছে। একজন মুমিনের 7টি গুণ, 7টি চরিত্রের কথা এর মধ্যে বর্ণনা করা আছে। এই বর্ণনা কে করেছেন বলেন? আল্লাহ করেছেন। একজন মুমিন, যার প্রথম আয়াতে আল্লাহ বলছেন যে কদ আফলাহাল মুমিনুন, সফলতা অর্জন করেছে মুমিনেরা। আর শেষে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা এরকম সফল মুমিন তারা হবে উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। তাহলে প্রথমে বললেন যে মুমিনেরা সফলতা অর্জন করেছে, আর শেষে বললেন যারা এইরকম মুমিন তাদেরকে আল্লাহ তাআলা উত্তরাধিকারী করবেন, ওয়ারিস বানাবেন জান্নাতুল ফিরদাউসের। বলেন সুবহানাল্লাহ। এখন এই সফল মুমিন হতে হলে আর ওই জান্নাতের উত্তরাধিকারী হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 7টি গুণের কথা বলেছেন। কয়টি গুণের কথা বলেছেন? 7টি গুণের কথা বলেছেন। মূলত আমরা সেই গুণগুলোই বিশ্লেষণ করব এবং আমরা নিজেরা সেটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনের প্রথম গুণ, যারা ইমানদার, যারা মুমিন, যারা পরকালে বিশ্বাসী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ কামনা করে, যারা জান্নাতে প্রবেশ করার ইচ্ছা পোষণ করে, তাদের প্রথম গুণই হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা সলাতের মধ্যে বিনয়ী হয়। সলাতের মধ্যে কি হয়? বিনয়ী হয়, নম্র হয়। অর্থাৎ আল্লাহর সামনে যখন সে দাঁড়াবে তখন সে বিনয়ের সাথে দাঁড়াবে, নম্রতার সাথে দাঁড়াবে। কোনো তাড়াহুড়া করা, কোনো রকম অস্বস্তি প্রকাশ করা, এরকম অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিনয়ের ব্যাপারে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে এসেছেন, এমন এক সময় একজনকে সালাত আদায় করতে দেখলেন সালাতে দাঁড়ানো অবস্থায়। উনি দাড়ি খেলাল করছে, সালাতে দাঁড়ানো আছে আর দাড়ি নিয়ে খেলা করছে, মানে এরকম আশ্রাচ্ছে বা এরকম কিছু করছে। অনেকের এরকম অভ্যাস থাকে, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেছেন লাউ খাশিয়া কলবুহু খাশিয়াত জাওয়ারিহু, যদি তার অন্তরে আল্লাহর প্রতি খুশু থাকতো, ভয় থাকতো, তাহলে তার দেহর মধ্যেও সেটা প্রকাশ পেত। তার মানে তার অন্তরের মধ্যে খুশু নেই, আল্লাহর ভয় নেই, তাই সে সলাতে দাঁড়ায় এরকম দাড়ি খেলাল করতেছে। এটা দিয়ে আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন আমরা যখন সলাতে দাঁড়াবো তখন একনিষ্ঠতার সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে শুধুমাত্র আল্লাহকে সামনে নিয়েই আমরা দাঁড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন ইযা কামা ফি সলাতিহি, যখন তোমাদের কেউ সলাতে দাঁড়ায়, যখন তোমাদের কেউ সলাতে দাঁড়ায়, তার মানে নামাজে দাঁড়ায়, ইউনাজি রব্বাহু, সে তার প্রতিপালকের সাথে কথা বলে। আপনি চিন্তা করেন আমরা একজন সাধারণ মানুষ, পচে যাওয়া মানুষ, দুর্গন্ধযুক্ত মানুষ, আমরা যখন সলাতে দাঁড়াবো তখন আল্লাহ আমাদের সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক, যার কথায় আসমান ঝুলে আছে, যার কথায় জমিন স্থির, যার কথায় কিয়ামত অবধি সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছু তার দায়িত্ব পালন করে যাচ্ছে, সে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলবেন। কি কথা বলবেন? আমরা যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এই আয়াত পড়ার সাথেই আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপর আমরা কি পড়ি? আর রহমানির রহিম, করুণাময় পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি,
আমার বান্দা আমার গুরু কীর্তন করেছে। সুবহানাল্লাহ। এরপর কি পড়ি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। তখন আল্লাহ বললেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা উত্তর দেন। আমি যেটা বোঝাতে যাচ্ছি, তাহলে কথাগুলো আমার কত ভালো হওয়া উচিত, আমার সালাতে কিভাবে বিনয়ের সাথে দাঁড়ানো উচিত, তাড়াহুড়া করা উচিত। আমরা তো সালাতে আসলে সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে যাই, ঠিক কি না বলেন? এক নম্বর গুণের কথা বলছি, যে যারা ইমানদার হবে, মুমিন হবে, যারা জান্নাতে সফলতা অর্জন করবে, তাদের এক নম্বর গুণ হবে সালাতে কি হবে? বিনয়ী হবে, নম্র হবে, আল্লাহর সাথে তাদের কথোপকথন হবে। আরেকটু কথা বলে আসি। মনে করেন আমরা পড়ছি সূরা বাকারার 285 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে 86 নম্বর আয়াত, সেখানে আমরা যদি তেলাওয়াত করি তাহলে আমরা বলছি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই সূরা বাকারা 285-86 এর আলাদা একটা ফজিলত আছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রাতে এই দুই আয়াত তেলাওয়াত করলো, তার সারা রাতের জন্য ওই দুই আয়াতই কোরআন তেলাওয়াতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আপনারা মুখস্থ করে দিবেন সূরা বাকারার 285-286। তো এই আয়াতে আমরা আল্লাহকে কি বললাম? হে আমাদের প্রতিপালক, আমরা যদি ভুল করি আমাদেরকে ধরবেন না, আমরা যদি পাপ করি আমাদেরকে ধরবেন না, আমরা যদি আপনাকে ভুলেও যাই তবুও আমাকে পাকড়াও করবেন না, আমাদের পাপকে ক্ষমা করে দেন। আপনি আমাদের একমাত্র অভিভাবক, আপনি আমাদেরকে কাফিরদের উপরে সহযোগিতা করুন। বলেন সুবহানাল্লাহ। এই যে কত সুন্দর কথা আমরা বলি, তাই না? যদি তেলাওয়াত করা হয়, যদি আমরা সূরা ইমরানের 191 থেকে তেলাওয়াত করি, তাহলে সেখানে দেখা যাবে আমরা আল্লাহকে বলছি, রব্বানা, হে আমাদের প্রতিপালক, এই যে আপনি যা কিছু সৃষ্টি করেছেন এগুলো নিরর্থক সৃষ্টি করেন, আপনি অবশ্যই কাজের জন্য আপনি সৃষ্টি করেছেন। সুতরাং আপনি যাকে জাহান্নামের মধ্যে দিবেন, তার কোনো সাহায্যকারী নেই। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করুন, কিয়ামতের মাঠে আমাদেরকে অপমান করবেন না। এই যে আমরা যে আল্লাহর সাথে কথা বলছি, এখন আমরা কথা বলছি, তেলাওয়াতের মতো হয়ে যাচ্ছে, নামাজ অটোমেটিক নামাজের মতো হয়ে যাচ্ছে, কিন্তু কি পড়ছি এটাও বুঝতেছি না, এবং খুশুও নেই, অর্থাৎ আমরা দ্রুত তাড়াহুড়া করে সালাত আদায় করছি। এমন সালাত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। কেন? কারণ আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছি, আল্লাহর সামনে আমি দাঁড়ানো। পৃথিবীর একজন বড় টাকাওয়ালা লোকের সামনে, নেতার সামনে, কোনো বসের সামনে, কোনো কন্ট্রাক্টরের সামনে আমরা যখন দাঁড়াই, তখন আমরা কি বিনয়ের সাথে দাঁড়াই না? নত হয়ে দাঁড়াই না? তাহলে যিনি বিশ্বজগতের প্রতিপালক, তার সামনে দাঁড়াবো, তাহলে আমার যদি সালাতের মধ্যে আমি এক পাশে কাত হয়ে দাঁড়াই, আমি যদি এরকম চুলকায়, আমি গুরুত্বহীনতার সাথে দাঁড়াই, তাহলে সেটা বেয়াদবি হবে না? হবে কিনা বলেন? এই জন্য আল্লাহর সামনে সুন্দরভাবে দাঁড়াতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও কানিতিন, আনুগত্যের সাথে, বিনয়ের সাথে তোমরা আল্লাহর সামনে দাঁড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন, এমন অবস্থায় এক ব্যক্তি সালাত আদায় করেছে। সালাত আদায়ের পর রাসূলকে এসে সালাম দিয়েছেন। উনি উত্তর দিয়ে বলছেন যে, তোমার সালাত আদায় হয়নি, তুমি আবারও সালাত আদায় করো। উনি আবারও সালাত আদায় করে এসে আবারও সালাম দিয়েছেন। উত্তর দিয়ে বলছেন যে, তুমি সালাত আদায় করোনি, আবারও সালাত আদায় করো। উনি তৃতীয়বার আবারও এসে সালাম দিয়েছেন, একইভাবে বলছেন, তুমি সালাত আদায় করোনি, আবারও সালাত আদায় করো। তখন ওই লোক বলছে যে, আল্লাহ রাসূল, আমি তো এর থেকে বেশি ভালো বুঝি না, তা আপনি আমাকে একটু সুন্দর করে সালাত শিখিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকবীর দিয়ে দাঁড়াবে, আর যা তুমি পারো সেটা করবে, আর ইতমিনানের সাথে, একেবারে প্রশান্তির সাথে রুকু করবে, অর্থাৎ রুকুতে তাড়াহুড়া নেই, প্রশান্তির সাথে উঠে দাঁড়াবে, আবার সুন্দর করে প্রশান্তির সাথে সিজদা দিবে, সিজদা দিয়ে আবার উঠবে, মাঝখানে বসবে, আবার সিজদা দেবে, এভাবে প্রশান্তির সাথে তুমি সালাত শেষ করবে, তাহলেই তোমার সালাত যথাযথ হবে। কিন্তু আমরা সেইভাবে কিন্তু সালাত আদায় করতে পারছি না। সিজদা আমরা যখন দিই, তখন সিজদা দিলে আল্লাহর সবথেকে নিকটে যাওয়া যায়। পৃথিবীর
সব থেকে আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার অন্যতম পদ্ধতি হচ্ছে সেজদা দেওয়া। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। মানে সেজদা দিলেই কি আল্লাহর নিকটে চলে যাওয়া যায়। আপনার বিপদ মুসিবত কষ্ট দুঃখ যন্ত্রণা, সেজদায় চলে যান, আল্লাহর কাছে বলেন, দেখবেন যে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। সেজদা দিয়ে কি আল্লাহর নিকটে চলে যাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে চাও। আল্লাহর কাছে চাইতে হবে ধৈর্য আর কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। তো এই যে আমরা বলছিলাম সালাতের বিনয়ের কথা, আমরা যখন সালাতে দাঁড়াই, আমরা যখন সালাতে এই যে যখন দাঁড়ালাম, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহর সাথে কথা বলা কি শুরু হবে, আর সালাম ফেরানো পর্যন্ত কথা চলতে থাকবে। এই সময়টাতে অবশ্যই আমাদের কি বিনয়ী থাকতে হবে, নম্র থাকতে হবে। প্রিয় উপস্থিতি, এই বিষয়ে অনেক বললে সময় চলে যাবে, শেষ হবে না। তো আমরা প্রথম মুমিনের গুণটা হচ্ছে কি, সালাতের মধ্যে আমরা বিনয়ী হব, সুন্দরভাবে আমরা সালাতে দাঁড়াবো, সুন্দরভাবে রুকুটা সুন্দর হবে, সিজদাটা সুন্দর হবে। 3 বারই তাসবিহ পড়তে হবে তা কিন্তু নয়। আপনি অবশ্যই বেশিও করতে পারেন, আপনি সিজদা দেরি করবেন, রুকুতে দেরি করবেন, যত বেশি আল্লাহর সাথে কথা হয় তত বেশি বলবেন। আমরা প্রিয় মানুষের সাথে কথা বলতে গেলে কম বলি না বেশি বলি? বেশি বলি না? তাহলে আল্লাহ আমাদের তো সব থেকে বেশি প্রিয় হওয়ার কথা, তাহলে আল্লাহর সাথে আমরা কথা কম বলবো কেন? আর আল্লাহর সাথে কথা বলার মাধ্যমে তো তেলাওয়াত আর সালাত। তাহলে আমরা কি সালাতে দেরি করব, বিনয়ী হব। তাহলে 1 নম্বর গুণ সালাতে বিনয়ী হওয়া। 2 নম্বর হচ্ছে মুমিনের 2 নম্বর গুণ, এই গুণটা আমরা খুব ভালোভাবে খেয়াল করব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে, যারা মুমিন তারা বেহুদা কাজ থেকে, যারা মুমিন তারা বেহুদা কাজ, অনর্থক কাজ, নিরর্থক কাজ, যেগুলি কোনো উপকারে আসে না, এইরকম কাজ থেকে, এইরকম কথাবার্তা থেকে তারা দূরে থাকে। মুমিনের গুণাবলী 2 নম্বর, যা তারা অনর্থক, নিরর্থক, ফাহিশা, বাজে, যেগুলোর কোনো প্রয়োজন নেই, এরকম কথা থেকেও তারা দূরে থাকে, এরকম কাজ থেকেও তারা দূরে থাকে। কথা থেকে দূরে থাকতে হবে কেন? সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, তা লিখে রাখার জন্য তৎপর প্রহরী তথা ফেরেশতা নিযুক্ত রয়েছে। আমি কি কথা বুঝাতে পারছি? যে কথাই আপনি উচ্চারণ করবেন সেটা লেখার জন্য ফেরেশতা কি নিযুক্ত রয়েছে। তাহলে অনর্থক নিরর্থক কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আর নিরর্থক কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যেই কাজ আমাদের কোনো উপকার দেয় না, না দুনিয়াতে কোনো উপকার দেয়, না পরকালে কোনো উপকার দেয়। যেমন আমরা বলবো, বলাটা আমাদের দায়িত্ব, যদি না বলি তাহলে হয়তো মনে করেন এখানের আলোচনা আজকেই শেষ হতে পারে কিনা। তো যদি না বলি, এই কাজগুলোর মধ্যে যদি তারা ডুবে থাকে, কিয়ামতের মাঠে আমি আলেম হিসাবে দায়বদ্ধ থেকে যাব, যে আপনি তো আমাদের এলাকায় একবার কথা বলেছিলেন, তখন তো বলেন। তো সেই রকম কিছু কাজ কথা আমাদের মধ্যে আছে। আমি কাউকে অপমান করার জন্য বলছি না, কারোর সাথে আমার কোনো শত্রুতাও নেই, আমি কোরআনে যেটা আল্লাহ তাআলা বলেছে সেটাই বলছি। অনর্থক নিরর্থক কথাবার্তা সব থেকে বেশি হয় চায়ের দোকানে। কোথায় হয়? চায়ের দোকানে। আমরা মসজিদে 1 ঘন্টা আধা ঘন্টা সময় দিতে পারি না, কিন্তু চায়ের দোকানে যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেয়, এইটা হচ্ছে একটা বেহুদা জায়গা। আমরা যখন পড়াশোনা করেছি তখন ইংরেজিতে প্যারাগ্রাফ পড়েছি, টি স্টল মানে চায়ের দোকান। সেখানে একটা শব্দ ছিল ভ্যাগাবন্ড লাইফ, মানে এটা ভবঘুরে জীবন। হ্যাঁ, তো এই যে চায়ের দোকান, এখানে দেখবেন কত রকম যে কথা হয়, যে কথা কোনো অস্তিত্ব নেই। এইগুলোই কিন্তু নিরর্থক কথাবার্তার একটা জায়গা। মুমিনেরা এই জায়গাগুলো থেকে কি দূরে থাকবে। আর কিছু অনর্থক কাজ আছে, কিছু অনর্থক খেলা আছে, ক্রীড়া কৌতুক আছে। যেমন মনে করেন, বলবো লুডু খেলা, দাবা খেলা, ক্যারাম বোর্ড খেলা, এই জাতীয় যে ধরনের খেলা আছে, যা দুনিয়াতে কোনো উপকার দেয় না, আবার পরকালেও কোনো উপকার দেয় না, এই জায়গাগুলোতে যে সময় নষ্ট করা হয়, যেই মেধাশ্রম নষ্ট করা হয়, দাবা খেলতে কিন্তু ভালোই মেধার প্রয়োজন নাকি নেই? এই জায়গাগুলোতে যে সময় নষ্ট করা, এটা হচ্ছে নিরর্থক জায়গা, নিরর্থক কথাবার্তা, নিরর্থক কাজ। যারা মুমিন তারা এই জায়গাগুলো থেকে কি থাকবে? বিরত থাকবে। কেন থাকবে?
যারা জান্নাতি হবে তাদের কোনো আক্ষেপ থাকবে না, সমস্ত আশা পূরণ হবে। একটা বিষয়ে তারা আক্ষেপ করবে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমরা যে সময়টুকু বেহুদা কাজ করেছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম, এই সময়টা যদি আমি আপনার তাসবিহ পড়তাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো যদি পড়তাম তাহলে আমার মর্যাদা আরো বেশি বৃদ্ধি পেত, আমি আরো জান্নাতের উপরে উঠতে পারতাম, এই আক্ষেপটা থাকবে। তো আজকে আমরা এরকম যারা নিরর্থক বেহুদা জায়গায় সময় নষ্ট করতেছি, অযথা কথা বা কাজ করে সময় নষ্ট করতেছি, আমাদের কিন্তু এরকম আক্ষেপ থাকবে। আজকে আমাদের এরকম সময়ই তো নেই। আমাদের কি চায়ের দোকানে বা এই ধরনের আড্ডার জায়গায় সময় দেওয়ার সময় আছে? একজন মুসলিমের দায়িত্বটা অনেক বেশি। একজন মুসলিম মানেই সে শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বেরই করা হয়েছে অন্য মানুষের জন্য, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এটা আমাদের দায়িত্ব। তো অনর্থক কথা কাজে সময় নষ্ট করার সময় আমাদের কোথায়? এই কাজই তো আমাদের যথাযথভাবে হয়নি। কি আপনারা রাগ করলেন না? তাহলে মুমিনের দুই নম্বর গুণ কি? তারা নিরর্থক কথা কাজ থেকে ভাই কি থাকে? বিরত থাকে। 3 নম্বর গুণ, মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নম্বর গুণাবলী মুমিনের, 3 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এরা যাকাত দানে তৎপর থাকে। এরা যাকাত দানে তৎপর, অর্থাৎ যাকাত দেওয়ার জন্য তারা বেশি আগ্রহী থাকে। কোন রকম সলচাতুরি বা মাসালা খোঁজে না যে আমার যাকাত হলো কি হলো না দেখি, এরকম না। তাদের মাথায় থাকে যে আমি যাকাত দিব। যাকাত দেওয়ার জন্য তারা একটু বেশি অভিপ্রায় প্রকাশ করে যে আমি যাকাত দিয়ে যেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, কারণ আল্লাহ বলেছেন যে তুমি যদি যাকাত দাও আমি তোমার সম্পদ বৃদ্ধি করে দেবো। তো এই মুমিনরা তাদের যাকাত হলেই তারা যাকাত দিয়ে দেবে, যাকাত দেওয়ার জন্য তারা আগ্রহী থাকবে। যাকাত লুকায় রাখা বা যাকাত দেব না এই জন্য বিভিন্নভাবে টালবাহানা করা, এরকম কাজ বাজ মুমিনেরা করে না। যাকাত ফরজ হলেই সে কি করে? যাকাত প্রদান করে। এটা হচ্ছে মুমিনের 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই পর্যন্তই একটা গুণের কথা বলা হচ্ছে। এই গুণের মধ্যে বলা হচ্ছে যারা ইমানদার, যারা মুমিন, যারা সফলতা অর্জন করবে, যারা কি করবে? সফলতা অর্জন করবে, যারা মুমিন, তাদের এই 4 নম্বর গুণাবলী হবে তারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে। তারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে, অর্থাৎ জেনারেল বিচার তারা করবে না, যেখানে সেখানে এটা ব্যবহার করবে না, শরীয়তের বাইরে যে এটা ব্যবহার করবে না। তাদের স্ত্রী এবং এটা তৎকালীন সময় বলা হয়েছে, এই জন্য এই আয়াতে বলা হয়েছে যে দাসী, তাদের স্ত্রী এবং দাসী ব্যতীত অন্যত্র তারা এই ধরনের যৌনাঙ্গকে তারা ব্যবহার করে না। তারপরে তাদের শালীনতা, তাদের নৈতিকতা, তাদের চরিত্র, এগুলি তারা বজায় রাখে। এটা হচ্ছে মুমিনের 4 নম্বর গুণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই আয়াতের মধ্যে 2টি গুণ রয়েছে। 5 নম্বর গুণ হচ্ছে মুমিনেরা আমানত রক্ষা করে। মুমিনেরা কি করে? আমানত রক্ষা করে। অর্থাৎ তাদের কাছে কেউ যদি কোনো আমানত রাখে সেটা যথাযথভাবে সেটা রেখে দেয়, তার কোনো ক্ষতি করে না এবং যথাসময়ে সেটা ফেরত দিয়ে দেয়। তারা আমানতের ব্যাপারে যত্নশীল। বিভিন্ন বিষয় অনেক সময় মানুষ আমানত রাখে না, এটা তো আপনারা বোঝেন। কথারও কিন্তু একটা আমানত আছে। কথা, মনে করেন আপনার সামনে কেউ কোনো গোপন কথা বলছে, আর কথা বলে সে এদিকে ওদিকে তাকাচ্ছে যেন কথাটা কেউ না শোনে, তার মানে এই কথাটা সে আপনার কাছে আমানত হিসেবে বলছে, আপনি অন্য কারো কাছে এটা প্রকাশ করতে পারবেন না। তাহলে বস্তুর যেমন আমানত আছে, কথারও কি আমানত আছে। আপনাকে একজন একটা গোপন কথা বললো, সেটা আপনি আরেকজনের কাছে প্রকাশ করে দিতে পারবেন না, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন আর এই গুণের থেকে কি বাইরে চলে গেলেন। তাহলে কত নাম্বার গুণ হলো? 5 নাম্বার গুণ হচ্ছে মুমিনেরা তাদের আমানত যথাযথভাবে রক্ষা করে। 6 নাম্বার গুণ ওয়াহদিহিম রাউন, তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। তারা তাদের
প্রতিশ্রুতি রক্ষা করে, তারা যে ওয়াদা দিয়েছে যে আমি এই কাজটা করব অথবা তোমাকে এই কাজটা করে দেব, তোমার জন্য এটা করব, এরকম যদি কোনো প্রতিশ্রুতি দেয় মানুষের সাথে, তাহলে সেটা সে যথাযথভাবে বাস্তবায়ন করে। এটা হচ্ছে 6 নম্বর গুণ। সর্বশেষ 7 নম্বর গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা তাদের সালাতের ব্যাপারে যত্নশীল। সালাতের ব্যাপারে তারা যত্নশীল। প্রথম গুণ শুরু হয়েছিল কি দিয়ে? প্রথম গুণাগুণ, প্রথম চরিত্র শুরু হয়েছিল সালাত দিয়ে, নামাজ দিয়ে, যে তারা সালাতের প্রতি বিনয়ী, তারা সালাতের প্রতি গুরুত্বশীল, আনুগত্যশীল। আর এখানে বলা হচ্ছে সালাতের প্রতি তারা যত্নশীল। সালাতে বিনয়ী হওয়া এক জিনিস, আর সালাতের প্রতি যত্নশীল হওয়া আর এক জিনিস। সালাতে বিনয়ী হওয়া হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ায় নিজের বিনয়ী ভাব প্রকাশ করা, আর যত্নশীল মানে হচ্ছে সালাতের সময়টাকে গুরুত্ব দেওয়া, সালাতের সময়টাকে যথাযথভাবে গুরুত্ব দেওয়া। ফজরের সালাত আমি 7টার সময় পড়লাম, জোহরের সালাত কাজ করতে করতে যে আসরে পড়লাম, আসরের সালাত মাগরিবে পড়লাম, এরকম না। তারা সালাতের ব্যাপারে যত্নশীল। যখন অর্থ হয় তখনই তারা কি সালাত আদায় করে নেয়। আর বিশেষভাবে জামাতের গুরুত্ব দেয়। জামাতে সালাত আদায় করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে হয় ওই ঘরে আগুন লাগায় দেই যেই ঘর থেকে আজান শোনা যায় কিন্তু জামাতে হাজির হয়ে সে সালাত আদায় করে না। আমার ইচ্ছা হয় ওই ঘরে আগুন লাগায় দেয়। এবং দিতামও, যদি ওই ঘরে নারী এবং শিশু না থাকতো তাহলে আমি খড়ি বা এই জাতীয় কিছু লাকড়ি ঘষে ওই ঘরে আগুন লাগাই দিতাম। তার মানে যেই ঘরে থেকে আজান শোনা যায় কিন্তু সালাত আদায় করতে আসে না, যেই ঘরে আজান শোনা যায় কিন্তু সালাত আদায় করতে আসে না, জামাতে হাজির হয় না, আল্লাহ রাসূল বলেছেন আমার ইচ্ছা হয় ওই ঘরে আগুন লাগায় দেই। নারী এবং শিশু না থাকলে আমি ওই ঘরে আগুন লাগাই দিতাম। তাহলে জামাতের গুরুত্বটা কত বেশি, অথচ আমরা কিন্তু জামাতকে সেভাবে গুরুত্ব দেই না। জামাতে সালাত আদায়ের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি। কেন জামাতে সালাত আদায় করতে হবে? পরস্পরের সাথে দেখা হবে, ভালোবাসা সৃষ্টি হবে, শত্রুতা চলে যাবে, একসাথে আল্লাহকে ডাকা হবে, এরকম অনেক গুরুত্ব রয়েছে। কিন্তু আমরা কিন্তু জামাতের ব্যাপারে কি সেভাবে গুরুত্ব দিচ্ছি না। তাহলে আমরা মুমিনের গুণাবলী শুনছিলাম, 7টি গুণাবলী। তো 7 নম্বর গুণাবলী হচ্ছে সালাতের প্রতি তারা কি হয়? যত্নশীল হয়। অক্তের প্রতি তারা গুরুত্বশীল হয়, যখন অক্ত হয় তখন সালাত আদায় করে, আর জামাতের সাথে তারা সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে এত বেশি গুরুত্ব দিতেন যে যখন উনি মৃত্যুর পূর্বে অসুস্থ হয়ে পড়েছেন, উনি হেঁটে আসতে পারছেন না, উনি দুজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে জামাতে হাজির হয়েছেন। ইতিহাসবিদ বা সিরা গ্রন্থকার লিখেছেন যে উনার 2 পা অসুস্থ হলে পায়ে যেমন বল থাকে না, মাটিতে ঘষতে ঘষতে ওনাকে নিয়ে আসা হয়েছে, মসজিদে জামাতে সালাত আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। তো জামাতের গুরুত্ব কত বেশি দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু জামাতের ব্যাপারে, সালাতের ব্যাপারে এরকম গুরুত্বশীল নই। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম যে মুমিনের 7টি গুণাবলী। কয়টি গুণাবলী? 7টি গুণাবলী। তাহলে আমরা যদি একবারে রিপিট করে আসি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফলতা অর্জন করেছে। এই আয়াতের একটি বিশ্লেষণ রয়েছে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বর্ণের ইট দিয়ে আর একটা রূপার ইট দিয়ে জান্নাতের গাঁথুনি গেঁথেছেন। যখন জান্নাতের কোনো একটি কক্ষ বা কোনো একটি পর্যায় শেষ হয়েছে তখন সেখানে উনি বৃক্ষ সৃষ্টি করেছেন, মানে গাছ সৃষ্টি করার পরে গাছকে বলেছেন যে তুমি কথা বলো। তো গাছ প্রথম যে কথা বলেছিল জান্নাতের মধ্যে, সেখানে ওই গাছই এই কথা বলেছিল ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফলতা অর্জন করেছে। তার মানে বোঝানো হয়েছে যে এই জান্নাতের মধ্যে যারা আসবে তারা সফল হয়ে গেছে। মানে এত সুন্দর, এত নিয়ামতপূর্ণ জায়গায় যারা আসবে তারা কি সফলতা অর্জন করেছে। তো ওই সফলতা অর্জন করার জন্য যে 7টি গুণের প্রয়োজন, সেই 7টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। 1 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা সালাতের প্রতি বিনয়ী, তারা সালাতের প্রতি নম্র, তারা যখন আল্লাহর সামনে দাঁড়ায় তখন বিনয়ের সাথে দাঁড়ায়, ভয়ের সাথে দাঁড়ায়। আমরা বিশ্লেষণ শুনলাম। 2 নম্বর হচ্ছে তারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে, যে বেহুদা কাজ থেকে তারা বিরত থাকে। 3 নম্বর তারা যাকাত দানে তৎপর থাকে। যাকাত দানে কি তৎপর থাকে। এই যে
মাঝখানে যে কথাটি রয়েছে সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। এইখানে আমি যেটা বলতে গিয়েছিলাম যে আমাদের তো আসলে অনর্থক কথা কাজের সময় নেই, কারণ আমরা যারা মুসলিম আমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সূরা ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, মানে মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তোমাদেরকে বের করেছি অন্য মানুষদের জন্য, তোমরা তাদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এটা আমাদের দায়িত্ব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রায়া মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির, যখন তোমাদের সামনে কোনো অপরাধ হয়, অন্যায় কাজ হয়, তখন তোমরা সেটাকে পরিবর্তন করার চেষ্টা করো। হাত দিয়ে বাধা দাও, মুখ দিয়ে বলো, অথবা মনে মনে চিন্তা করো এটা কিভাবে পরিবর্তন করা যায়। এটা তো আমাদের কাজ, এই যে দাওয়াতি কাজ, এটা তো আমাদের করতে হবে। সুতরাং অনর্থক কথাবার্তা বলে সময় নষ্ট করার তো সময় নেই। এই যে এখানে আমরা কেউ না কেউ তো আমরা দাওয়াত দিয়েছি, কেউ না কেউ তো আমরা একজনের কানে দাওয়াত পৌঁছেছি না। এই যে কয়জন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দাওয়াত দিলে লাভটা কি? সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মাইয়াশফা শাফাআতু হাসানা ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতু সাইয়্যা ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করলো, যে সুপারিশকৃত হয়ে কাজটি করলো, তার যে সওয়াব হবে, যে সুপারিশ করলো তারও সেই একই সওয়াব হবে, আল্লাহ বলেছেন। আবার যে খারাপ কাজের জন্য সহযোগিতা করলো, ওই খারাপ কাজ যে সহযোগিতা পেয়ে করলো তার যে গুনাহ হবে, যে সহযোগিতা করলো তারও একই রকম গুনাহ হবে। তো এই যে আজকে যারা দাওয়াত দিয়েছেন, তো এখানে আপনার দাওয়াতে যদি একজন কোরআনের কথা শোনে, তাফসীর শোনে, তাফসীর মানে কিন্তু অন্য কোনো কিছু না, শুধু কোরআনের ব্যাখ্যা, আর যদি আপনার কথায় এই বলতেছে বসে যদি তার স্বভাবটা ঠিক হয়ে যায়, সারা জীবন ধরে তার যে স্বভাব হবে আপনার আমলনামায় আসতে থাকবে, তাহলে এটা আমাদের ভালো কাজ কিনা বলেন? এই যে আমাদের এইটা কিন্তু বিভিন্ন মসজিদে এরকম তাফসীর প্রোগ্রাম হয়। তো দাওয়াতি কাজ আমাদেরকে করতে হবে, অযথা সময় নষ্ট করার মতো সময় মুমিনের নেই। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণগুলি বর্ণনা করে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, যাদের মধ্যে 7টি গুণাবলী আছে এরা হচ্ছে ওয়ারিস। এরা কি? ওয়ারিস। এখানে যদি আল্লাহ তাআলা বলতেন খালিদুন, তারা জান্নাতের অধিবাসী হবে বা জান্নাতে প্রবেশ করবে, এটাও হতো, কিন্তু এটা না বলে উলাইকা হুমুল ওয়ারিসুন বলা হলো কেন? ওয়ারিস মানে আপনারা সবাই বোঝেন, ওয়ারিস মানে বোঝেন না? ওই যে বাবার সম্পত্তি পাওয়া যায় ওয়ারিস হিসাবে, তো ওয়ারিসটা বলা হয়েছে এই জন্য যে আপনি যদি পিতার ওয়ারিস হয়ে থাকেন, পৃথিবীর কোন পদ্ধতি আপনার সম্পত্তিকে আটকে রাখতে পারবেন না, আপনি পাবেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতের ওয়ারিস বলেছেন এই 7 গুণের অধিকারীদেরকে, যে কোনোভাবেই তারা এই জান্নাত থেকে দূরে থাকবে না, অবশ্যই তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। বলেন সুবহানাল্লাহ। কাদেরকে? এই 7টি গুণ যারা অর্জন করবে। শুধু প্রবেশ করবে তাই না, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাত হচ্ছে 8টি। কয়টি? 8টি। জান্নাতুল আদম, জান্নাতুল নাঈম, জান্নাতুল খুলদ, এই জান্নাতুল নাঈম, এইভাবে 8টি জান্নাত রয়েছে বা 8টি জান্নাতের স্তর রয়েছে। সর্বশ্রেষ্ঠ স্তর হচ্ছে জান্নাতুল ফিরদাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস চাও। তো এখানে আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করব এবং সেখানে তারা চিরস্থায়ী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে কিছু লোক চিন্তা করবে যে এখানে তো আসলাম, দুনিয়ার মতো বা সুখ শান্তি শেষ হয়ে যায় কিনা, তাদের সম্পর্কে ঘোষণা দেওয়া হবে যে তোমরা এখানে চিরস্থায়ী ভাবে থাকতে পারবা, তখন তারা আরো বেশি আনন্দিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 7টি গুণের অধিকারী হয়ে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে পর্যন্ত শেষ করে দিই। প্রথম দিন তো গরমও পরিষ্কার করা দরকার। সেটা হচ্ছে আমাকে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মন্তব্য আছে, এটা আসলে দুঃখজনক। আমি মূলত মাদ্রাসায় পড়েছি, তো আমার দায়িত্ব হচ্ছে আমি একজন কোরআন হাদিসের ছাত্র হিসেবে মানুষের কাছে এটা প্রচার করা। কোন দলের দিকে মানুষকে আমি ডাকাডাকির দায়িত্ব আমার না। আমরা যতটুকু কোরআন জানি, হাদিস জানি, এটাই আমি প্রচার করি। তো আমরা আসলে কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে, সেটাই আমরা বলার চেষ্টা করি। আমার 210টা লেকচার খুতবা দেওয়া আছে ইউটিউবে, আপনারা শুনে দেখবেন। কোন লেকচারে আমি কখনো কোনো দলের দিকে আহ্বান করি না বা কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলি না। আমার 200 লেকচার শুনবেন, যদি কোনো লেকচারে দেখাতে পারেন যে আমি কারো বিরুদ্ধে বা কোনো দলের দিকে ডেকেছি, তাহলে আপনি আমার বিরুদ্ধে যে অবস্থা নেবেন আমি মেনে নিতে রাজি আছি।
আমি মানুষকে ইসলামের দিকে ডাকি, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, এটাই আমার কাজ, এটাই আমার দায়িত্ব। কিন্তু এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর পথে ডেকেছেন, ওনাকে সবাই ভালোবেসেছেন? সবাই কি ওনাকে ভালোবেসেছেন? কিছু লোক তো তার সমালোচনা করেছে, বিরোধিতা করেছে, করেছে কিনা? তো আমরা তো একজন সলিমুদ্দি আর কলিমুদ্দি, তো আমাদের তো ভুল ত্রুটি থাকবেই, আমাদের বিরুদ্ধে এগুলো থাকবে। কিন্তু আপনারা আমার আপন মানুষ, আমি কখনো কোনোদিনই এইগুলো করার চেষ্টা করি না। আমার এই যে 7টা গুণাবলীর কথা বললাম, আপনারা এই যে রেকর্ড হলো, পরে আবার শুনে দেখেন এখানে আমি কি বলেছি। আমাদের মঙ্গলের জন্যই তো বলেছি। আমার লেকচারগুলো সব এরকম। কাজেই এটা যদি কেউ ভুল বোঝে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে আসলে তোমরা যেটা ধারণা করছো বিষয়টি আসলে এরকম নয়। আমি একটা ঘটনা বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসময় পাগল বলা হতো, জানেন আপনারা? যখন উনি প্রথম দাওয়াত প্রচার শুরু করলেন, ওনাকে বলা হলো যে তুমি তো আমাদের বাপদাদার ধর্মকে পাল্টাই ফেলতেছো, এই জন্য ওনাকে পাগল বলে আখ্যায়িত করা হলো। তো একথা যখন দূর দূরান্তে ছড়ানো হলো যে একজন নবী এসেছেন, তখন দূরের থেকে কিছু লোক ওনার সাথে দেখা করতে আসতো। বিশেষ করে যখন হজ, তখনও কিন্তু হজ ছিল, তো ওই হজের মৌসুমে উনি কাবা থেকে একটু দূরে বসে থাকতেন, আর আবুল আহাবের লোকজনরাও থাকতো। তা আবুল আহাব, আবু জেহেলের লোকরা আগে থেকে ঠিক করতো যে শোনো, ওই রাস্তার পাশে বাইতুল্লাহ যেতে যেয়ে মুসলিম শরীফের জুমা অধ্যায়ের খুতবার হাদিস বলছে, খুতবার অধ্যায়ে হাদিসটা আছে যে তোমরা দেখবা যে একজন পাগল বসে আছে, তো ওই পাগলের কাছে তোমরা যাবা না, ওর কথা তোমরা শুনবা না। তো জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন লোক, উনি আবার ডাক্তার ছিলেন। তো উনি বলছে যে ঠিক আছে, যদি সে পাগল হয়েই থাকে তাহলে আমি তো ডাক্তার, আমি তার পাগলের রোগ সারাতে পারি। এই জন্য উনি ইচ্ছা করে আর ওনার সাথে কথা বলতে গেছে। তো ওনার সাথে কথা বলার পরে কথা বলা শুরু করছে জিমাদ রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন যে আচ্ছা, তোমার ব্যাপারে আমাকে বলা হয়েছে যে তুমি পাগল, তোমার কাছে আমাকে আসতে নিষেধ করা হয়েছে এবং অন্য লোকদেরকেও আসতে নিষেধ করা হয়েছে, আসলে বিষয়টা কি? তো যদি তুমি সত্যি পাগল হয়ে থাকো তাহলে আমি ডাক্তার, আমি তোমার রোগ সারাতে পারি। তো ওনার কথা শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা শুরু করেছেন। আমি প্রথমে যেটা বলেছিলাম, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, এই যে যেটুকু বলে শুরু করলাম, এই কথাগুলো বলে উনি ওনার সাথে কথা বলা শুরু করেছেন। তখন জিমাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এত সাজানো গোছানো কথা, এত সুন্দর কথা যে বলতে পারে, সে তো আসলে পাগল না। এইবার ওনার প্রতি ওনার একটা আকৃষ্টতা হয়ে গেছে এবং উনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে নিলেন। তো আমাদের বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে, দূর থেকে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমাদের সাথেও থাকে না, আমাদের কথাও শোনে না, অযথাই সমালোচনা করে। তো আপনারা আমার আপন মানুষ, আমি আপনাদেরকে যেটা আশ্বস্ত করতে পারি, আমি কখনোই কোনো দলের দিকে আপনাদেরকে ডাকবো না। আমি বলবো ইসলামের কথা, আমি বলবো কোরআনের কথা, আমি বলবো আল্লাহর কথা, এবং এটাই এই পথে আমার জীবন অক্ষ। আমি কম বাধার শিকার হইনি, হয়তো আপনারা কিছু জানেন কিছু জানেন না। আমি অনেক বাধার শিকার হয়েছি, সমালোচনার শিকার হয়েছি, কষ্টের শিকার হয়েছি, বিপদের শিকার হয়েছি। আল্লাহর রহমতে আমরা আল্লাহর সাথে সে কথা দিয়েছি যে আমরা এই পথেই থাকবো, সমালোচনা যাই হোক না কেন। কিন্তু যদি আসলে না বুঝে সমালোচনা করে, এটা অযথায়। তো আপনারা ব্যাপারে খেয়াল রাখবেন। তো যাই হোক, আমি আর আসবো কিনা সেটা আল্লাহ ভালো জানেন। তো আজকে যেহেতু সুযোগ হলো কথাগুলো বলার, তো আমরা আমলগুলো করব, এবং আপনারা আমার ব্যাপারে এটুকু আশ্বস্ত থাকবেন যে আমি ইসলামের দিকে ডাকি মানুষকে, কোরআনের দিকে ডাকি, কোরআনে যা আছে হাদিসে যা আছে সেটাই স্পষ্টভাবে বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্রে দ্বীনের কাজ করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।